তাহলে শুভেন্দু অধিকারীর করা এক বছর আগের মন্তব্যই সঠিক হতে চলেছে। ঠিক সময়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন করে সরকার গঠন করতে হলে আর কয়েকদিনের মধ্যেই ভোট ঘোষণা করে দিতে হবে নির্বাচন কমিশনকে। হাতে আর খুব বেশি সময়ও নেই। আগামী 7ই মে পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে, অর্থাৎ 2 মাসের মধ্যে যা করার করতেই হবে। এই আবহেই রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার জল্পনা আরও এক ধাপ বাড়ল রাজ্যপালের পদত্যাগ করার খবরে। বৃহস্পতিবার রাতে আচমকায় ইস্তফা দেন সিবি আনন্দ বোস। সূত্রের খবর, হঠাৎ করেই তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়, তারপরেই এই ইস্তফা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট থেকেই জানা গিয়েছে নয়া রাজ্যপাল হচ্ছেন আর.এন. রবি। পরবর্তীতে স্বীকারও করেছেন আর.এন. রবি তিনি পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হচ্ছেন। এরপর থেকেই বেড়েছে জল্পনা। ঠিক বছরখানেক আগেই মুর্শিদাবাদে যখন প্রবল অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানো উচিত। তার দাবি ছিল শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষে বাংলায় ভোট করানো সম্ভব হবে না। রাষ্ট্রপতি শাসন জারি করলে তবেই সবাই ভোট দিতে যেতে পারবেন। এবার এসআইআরের অবস্থা দেখে সেই জল্পনা আরও বেড়েছে। চূড়ান্ত তালিকা বেরোলেও 60 লক্ষ নামের যাচাই প্রক্রিয়া এখনও বাকি। তার মধ্যে মাত্র 6,15,000 ভোটারের তথ্য যাচাই করা হয়েছে। অঙ্কের হিসাব বলছে অতিরিক্ত বিচারক আনলেও বাকি 54 লক্ষ নথি বিবেচনা করতে অনেকটাই সময় লাগবে। নথি যাচাই শেষ হওয়ার পর আদৌ ভোট করানো কতটা সম্ভব হবে সেই প্রশ্ন উঠে আসছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে এই নতুন সংকট। 7ই মে সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলেও মনে করা হচ্ছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি ছাড়া আর কোনো উপায় থাকবে না। রাজ্যপাল বদলে জল্পনা বেড়েছে আরও, কারণ এই পরিস্থিতি এমন একজন রাজ্যপাল হিসেবে প্রয়োজন যার প্রশাসনিক দক্ষতা, সাংবিধানিক অভিজ্ঞতা থাকবে, সেই সঙ্গে থাকতে হবে রাজনৈতিক অভিজ্ঞতাও। সেই অঙ্কেই হয়তো পিছিয়ে পড়েছিলেন সিবি আনন্দ বোস।